আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম ডেলি ব্লগ পেজ থেকে রোজকার মতো আবারও চলে আসছি রান্নাঘরে রান্নাবান্নার ভিডিও নিয়ে। এই যে দেখেন, অলরেডি কিন্তু রান্না শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে পাবদা মাছ, এই যে গা মাখা ঝোল করলাম। ধুন্দুল দিয়ে পাবদা মাছের তরকারিটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব। আর হচ্ছে রান্না করব মুরগির মাংস পেঁপে দিয়ে আর করলা দিয়ে লবণ মাখা ইলিশের চচ্চড়ি। বন্ধুরা, ফুল ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকেন আর পর্যায়ক্রমে দেখতে থাকেন আমি কি কি রান্না করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, এই যে করলা দিয়ে লবণ মাখা ইলিশ মাছ, মানে মাছটা কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন সেটা করলা দিয়ে জাস্ট চচ্চড়ি করছি। ইলিশ মাছের লবণ মাখিয়ে এভাবে যে কোনো শাক অথবা এভাবে পিঠো দিয়ে চচ্চড়িটা রান্না করলে আমার তো বেশ ভালো লাগে। জানি না আপনারা কেউ এভাবে পছন্দ করেন। একটু বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য জিরা আর হচ্ছে ধনের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন সামান্য পানি। ইলিশ মাছ দিয়ে করলা চচ্চড়িটাও আমার এই যে রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দিব। আর এদিকে মুরগিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। মুরগিটা এই যে প্রথমে আমি পেঁয়াজ আর কিছু তেঁতুলে নিয়ে রসুন ব্রাউন করে ভেজে তার সঙ্গে লবণ, হলুদ, কিছু আতর জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষানো হলে তারপরে হচ্ছে আমি বাটা মশলাটা করব। আদা, রসুন, জিরার পেস্ট, মুরগিটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে যত বেশি কষানো হবে তত বেশি খেতে টেস্টি হয়। অনেক দিন পর আজ পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলাম, যেহেতু এখন গরমের সময়। পেঁপে তরকারিটা কিন্তু খুবই ঠান্ডা, পেট ঠান্ডা রাখে। আর পেঁপে দিয়ে মুরগির মাংস কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। জানি না আপনাদের কার পছন্দ এভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস। আর এই পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোলটা কিন্তু হালকা পাতলাই থাকবে, মানে কম তেল মশলা দিয়ে রান্নাটা বেশি ভালো লাগে পেঁপের। আর হচ্ছে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা গরম মশলার গুঁড়িটা দিয়ে দিব। এক মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দিব। এখানে আমি কিছু কাঠবাদাম ভেজে নিচ্ছি। এখান থেকে হচ্ছে সাহেবকে কিছুটা দিয়ে দিব, সে অফিসে নিয়ে যাবে। আমি এরকম কিন্তু মাঝে মাঝেই দিয়ে দিই। দেখা যায় 10টা-11টার দিকে হালকা ক্ষুধা লাগলে কয়েকটা বাদাম মুখে দিয়ে খেয়ে এক গ্লাস পানি খেলে কিন্তু অনেকটাই ক্ষুধা দূর হয়ে যায়। আমার উপকার তো আছেই। আমিও বাসায় কিছু পরে ভেজে নিব। মুরগির মাংসটা কমপ্লিট, এখন হচ্ছে নামিয়ে দিব। গাইজ, রান্নাবান্না একদমই কমপ্লিট করে চলে আসছি টেবিলে। আর ফাইনালি লুক আর একবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই যে উচ্ছে দিয়ে লবণ মাখা ইলিশ মাছের চচ্চড়ি, এখানে আছে পাবদা মাছ ধুন্দুল দিয়ে ঝোল, আর এখানে আছে পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এই হচ্ছে আমার আজকের দুপুরকার মেনু। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।